বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিস কানা এসেছে তাই নবী শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, প্রাণের নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে বডির কোনো দাম? আপনারা অনেক শুনেছেন, আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা কোনোদিন শুনিনি। মানে মরা দেহের কথা আমরা সবাই বলি, কিন্তু মরা আত্মার কথা আমরা কখনোই শুনি নেই। দেহের মরণ হয়, দেহের ক্ষয় হয়, দেহের বিনাশ হয়, কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। রুহের জগৎ পৃথিবী, পৃথিবীর পরে এরপরে চলে যাবে আলমী বর্জক কবরের জীবনে, একেবারে ফিউচার, পুরো জীবনটা ওখানে থাকতে হবে। আর ওখানে যাওয়ার পরে আপনার এই পৃথিবীর এই সময়ের বাজার, এই যে পরিশ্রম, বসেছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, আলেমদের কাছ থেকে কথাগুলো শুনে শুনে আপনারা ওপারে গিয়েছেন, এটা ওখানে গেলে আপনাদের কাজে লাগবে। তারপরেও সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জান্নাতের ফলটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, জান্নাতের ফল আমি আপনাদেরকে বলে দেই, আমার সঙ্গে সঙ্গে বলেন জান্নাতের ফল কোনটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি জিকিরটা একটু লম্বা করতাম, কিন্তু আমার আলোচনা তো করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, এটা কিসের বাজার? ওপারের বাজার, পরকালের বাজার। এই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারেও কিন্তু আপনার কর্ম ছাড়া কোনো রেজাল্ট মিলবে না। সম্মানিত উপস্থিতি, স্কুলে গিয়ে কলেজে গিয়ে আসলে অ্যাটেন্ডেন্স শিটে শুধু সিগনেচার করালে কিন্তু হবে না, আপনাকে কিন্তু ক্লাসের পড়া প্রতিনিয়ত আদায় করতে হবে এবং খাতায় পরীক্ষার হলে গিয়ে খাতায় লিখতে হবে। তারপরে কিন্তু কাটশিট হবে, নাম্বার কি পাবেন কি পাবেন না। কিন্তু আপনি যদি লেখাই লিখতে না জানেন, তাহলে পাশ করার স্বপ্ন দেখা কি বোকার স্বর্গে বসবাস করার মতো না? আপনারা এই সাধারণ কথাগুলো তো বোঝেন, এই সরল সোজা কথাগুলো তো আপনারা সবাই বুঝেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আমার বলার কথা নয়, তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। কিসের জন্য? আমি রাসূলের প্রেমে দরুদ পড়েছি, জানেন নবীজির প্রেমে দরুদ পড়লে লাভ না লস? জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত,
হাদিস খানে এসেছে তাই নবী শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, প্রাণের নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে এইখানে বসাটা আপনাদের জন্য জরুরি কিনা? বসার চাইতে আরো বেশি জরুরি হলো আপনার কথাগুলো মন দিয়ে, আপনি যদি মন দিয়ে কথাগুলো শুনতে না পারেন, তাহলে যিনি ঘরে বসে আছে ওই ব্যক্তি আর আপনার মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই। কথা কি বুঝে আসছে? আমি যেটা বলতে চেয়েছিলাম, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, কুল হাবিব আপনি বলে দেন, তোমরা আল্লাহর নিয়ামত, রহমত, আল্লাহর ফজল প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎসব করো। নবী কি আমাদের জন্য রহমত না? আর জোরে বলেন। এই জন্য আমি সূরা আম্বিয়া থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে, একবারে আসমান থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত। আপনারা মনে করছেন শুধু উপরে যারা আছে তাদের জন্য রহমত? নো, একেবারে পানির নিচে একবারে অল সৃষ্টিকুল যা আছে সব কিছুর মধ্যে, যা আছে সব কিছুর জন্য নবী হলো রহমত। তো এত বড় নিয়ামত পেয়ে আমরা কি খুশি হব না? আরে ছেলে একটা হইলে আপনার এটা বড় হয়ে কি মুমিন হবে না কি মুমিন হবে না সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু আনন্দের কি শেষ থাকে? কথা বলে না। উল্লাসের কি কোনো কমতি থাকে? থাকে না। ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ে বাড়িতে উল্লাসের কোনো কমতি থাকে? কিন্তু বিয়েটা আদৌ শেষ পর্যন্ত ছেলের পক্ষ মেয়ের পক্ষ টিকবে কিনা সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা এক দফা অনুষ্ঠান করে ফেলি, আনন্দ করে ফেলি। এটা কিন্তু আমি কি বলবো না, এটাকে আমি আপনাদেরকে বলার জন্য, বোঝানোর জন্য বলছি। তো এই ছোট 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 যেগুলোর ফিউচার সম্পর্কে আমরা কিছুই জানি না, সেগুলো নিয়ে আমরা অনেক কি করি, অনেক উল্লাসিত হই, অনেক আনন্দিত হই। কিন্তু যেটা সৃষ্টি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য নিয়ামত, রহমত, সেই রহমত, সেই নিয়ামত পেয়ে কি আমাদের আনন্দিত হওয়া উচিত না? আপনি উচিত মনে করেন বা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ করো। কেন আনন্দ করব? আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি? নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, এজন্য তোমরা কি করো? আনন্দ উৎসব করো। আজকে কি আপনারা যারা এখানে এসেছেন আনন্দিত হয়ে আসেন নাই? যিনি আজকে মাহফিল করাচ্ছেন আমার ভাই, আপনারা মিলে সবাই আপনারা কি আনন্দিত হয়ে করেন নাই? আরো জোরে বলেন, করেন কিনা? তাহলে এই আনন্দটাই করতে বলেছে। কেউ নফল নামাজ পড়ছে, কেউ আবার আনন্দের সাথে জুলুস করছে, কেউ আবার মিলাদ পড়ছে, কেউ আবার কোরআন তেলাওয়াত করছে। যার এবিলিটিতে যেমন আছে তেমনই করছে। তার কারণ হলো বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফায়াতের কান্ডারি নবী কামলেওয়ালা পৃথিবীর বুকে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, নবীজি এসেছে, আল্লাহ বলেছে আনন্দিত হওয়ার জন্য। আমি যদি আনন্দিত হই আমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার লাভ। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। মানে নবীজি এসেছে, রহমত পেয়েছি। নবীজি আসার কারণে আমরা আল্লাহর কাছ থেকে আরো নিয়ামত পেয়েছি। কোরআন পাইছি কি পাইছি না? আরো জোরে বলেন না, পাইছি তো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি করো? আনন্দ উৎসব করো। এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। মানে আপনার আমার পুঁজি করা, সঞ্চয় করা যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো নবীজির আগমনে খুশি হওয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। গরম বেশি লাগতেছে না? গরম তো লাগবেই, গরমের দিন। এই জাহান্নামের তাপের কাছে এই তাপটা কিছুই না। জাহান্নামের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কাছে এখনকার ভয়াবহতা কিছুই না। 3000 বছর আগুনকে উত্তপ্ত করে রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে শুধু পোড়ানোর জন্য। কয় হাজার? 1000 বছর পোড়াইছে। পোড়াইয়া বলে না এটাই হবে না। আরো 1000 বছর পোড়াইছে, কয় না এটাও হবে না। আরো 1000 বছর জ্বালিয়েছেন। এমনি করে করে 3000 বছর। কত হাজার বছর?
3000 বছর পুড়িয়ে উত্তপ্ত করে এই আগুনকে বরাদ্দ করে রেখেছে জাহান্নামীদেরকে কি করার জন্য? পোড়ানোর জন্য। তবে দুঃখজনক হলেও সত্য, এখানে কিন্তু অবসান হয়, মানে শুরু হইলে শেষ হয়, ওখানে কিন্তু শেষ হবে না। ওখানে কি হবে না? শেষ হবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেখানে মরার আর সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেখানে বাঁচারও সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ু গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে পালাবারও সুযোগ নাই। কি করবেন সেদিন? উপায় আছে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নেই। পালাতে পারবেন? এই পৃথিবীতে তো কোনো পরে ঘোষ টোষ দিয়ে টেলিফোন করে কিন্তু একটা রাস্তা বের করা যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু পার এমন ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহর ধরা খুব শক্ত ধরা। কি? আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বুঝে নেবেন। বন্ধু ও ডাবির ঘরের মানুষ, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর তোমরা জানো না। যদি তোমরা জানতে রে, তাহলে আজকের এই মাঠে মানুষ জায়গা হতো না, এই বাড়িতে মানুষের জায়গা দেওয়া যেত না, কারণ মানুষগুলো পৃথিবীর লোভে পড়ে পড়ে পাথর হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে বলে দেই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর প্রতারণা ছাড়ার কিছুই নয়। পৃথিবীর জীবন কি ধোঁকা? যদি আপনি ধোঁকার মধ্যে পড়ে থাকেন, এবার আসেন বন্ধু, এই পৃথিবীর বুকে মানুষগুলো এত ধোঁকা, এত অন্যায়, এত অপরাধ, এত জুলুম, এত নির্যাতন, এত নির্মম আচরণ কেন করে রে? শুধু পৃথিবীর একটু সময় ভালোভাবে বাঁচার জন্য, পৃথিবীর শুধু একটু সময় সুখী থাকার জন্য, এক মুষ্টি ভাত ভালো করে খাওয়ার জন্য, ভালো একটা কাপড় পরার জন্য, সুন্দর একটা ঘর করার জন্য মানুষ করে রে, এবং সন্তানের জন্য কিছু পুঁজি করে রেখে যাওয়ার জন্য করে। আমি আপনাদেরকে আবারও বলে দেই, কোট করে নিয়ে যান বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কোনো কাজে আসবে না। ও ডাবির গড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো গো, পরকাল বড় ভয়ঙ্কর। ওখানে তোমার কোনো বন্ধু নেই, ওখানে তোমার কোনো সাথী নেই, ওখানে তোমার কোনো সঙ্গী নেই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছে এই দুনিয়ার জীবন তোমার জন্য ধোঁকা। এই ধোঁকার মধ্যে পড়ে পড়ে যখন তুমি ওপারে যাবে, কবরে যাইতে দেরি। তোমরা পৃথিবীর মানুষ দেখো, কবরটা কি 3.5 হাত মাটির ঘর, পৃথিবীর উপর থেকে মানুষ কিছুই দেখে না, কিছুই অনুভব করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু ওয়া ইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি এখানে মানুষ কম? আমার কথাগুলো খারাপ লাগে? খারাপ লাগলে এক্ষুনি দোয়া করে চলে যাব। কথাগুলোর ওজন বুঝবে কারা? যারা বিবেকবান। এই আজকের আলোচনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য আজকের ওয়াজ, সেন্সলেস পারসনদের জন্য নয়। বিবেকবানদের জন্য আজকের আওয়াজ, বিবেকহীনদের জন্য নয়। বিবেকবান যারা হবে এই পৃথিবীর বুকে, তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে বসে আছে। আর যারা বিবেকহীন হয়ে পৃথিবীতে জীবন যাপন করবে, তাদের জন্য অধীর আগ্রহে বসে আছে জাহান্নাম। কথা কি আমার বুঝেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা ওপেন হবে কিনা একদিন? কথা বলে না কেন? আপনি বিশ্বাস করেন বা না করেন, আল্লাহর কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, কবর যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি।
সব কিছু আপনার আমার চোখের সামনে থাকবে। এই জন্য আপনার আমার প্রাণে নবী সাবধান করে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে রে। ও বন্ধু, তুমি কোনটা বেছে নিবে? যদি মনে করো পৃথিবীর বুকে থেকে আমি জান্নাত বাজার করে নিয়ে যাব, তাহলে তোমাকে একটা রাস্তায় একদম সরল পথে হাঁটতে হবে, যেই রাস্তাটার মধ্যে হক্কানি আলেম রয়েছে, যার সিনায় রাসূল প্রেম রয়েছে, সাহাবায়ে কেরামের প্রেম রয়েছে, তাবিন তাবিনদের প্রেম রয়েছে। বিশেষ করে পৃথিবীর বুক যেমন তেমন বাংলার জমিন ইসলাম পেয়েছি আমরা আল্লাহর বন্ধু ওলিদের উসিলায়, ঠিক কিনা বলেন? ওই সমস্ত হক্কানি আল্লাহ আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, সূরা আল ফজর 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? কথা বোঝেন না? রাগ হইতেছেন আমার কথা? অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ দিয়ে লাভ হবে কি যদি মনোযোগহীন মানুষ হয়? আর 2-4 জন হলে বন্ধু কি যদি প্রেমিক হয়? কথা কি বোঝেন নাই? আমার কথা আপনাদের কাছে ভালো লাগে? এখানে যারা আছেন সবাই আলোচনা বোঝার মতো, আপনাদের ব্রেইনে সেটআপ দেওয়ার মতো মানুষ। আমি আপনাদেরকে আবারও বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ, এখান থেকে বাজার করে নিয়ে যাবেন। সেই বাজারটা আপনারা এখানে যদিও 100% দেখতে না পান, কিন্তু ওপারে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। এই বিশ্বাস আছে আপনাদের? আর যারা বলেন বিশ্বাস আছে? আর যারা বলেন আছে? আল্লাহকে পেতে হলে আপনাকে কি করতে হবে? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে হবে। কারণ বাড়ি বানাইলে তো ইঞ্জিনিয়ার লাগবে, ট্রিটমেন্ট করাতে হলে তো ডাক্তার লাগবে। কথা বলেন না কেন? লাগবে কি না? বাড়ি বানাইতে কি প্রকৌশলী লাগবে না? লাগবে। ঠিক দুটো বললাম, আপনারা বাকিগুলো বুঝে নেবেন। এই পৃথিবীতে যেমন যেই কোনো কাজের যোগ্য ব্যক্তির কাছে আমরা প্রয়োজন হলে ছুটে যাই, ঠিক আপনাকে ওপারটা বুঝতে হলে, এপারে সঠিকভাবে জীবনযাপন করতে হলে আপনাকে হক্কানি আলেম খুঁজে বের করে তার সাথে সম্পৃক্ত হয়ে আইনের ভান্ডারটা তার কাছ থেকে শিখে নিতে হবে। তার কারণ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে হয়, তাহলে আল্লাহ কিন্তু সব কিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদিও সবকিছুর মালিক, আপনাকে আমাকে ভালো পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আমাদেরকে গিফট করেছেন। কি করেছেন? আমি মনে করব মুমিনের জন্য বিশেষ একটা কি উপহার, ল এন্ড লাইট। ল হলো কি জানেন? আইন। আইনের ভান্ডার কি? কোরআন। কথা বুঝে না কি? কোরআন। লাইট ইংলিশ শব্দ, আরবিতে এটাকে বলা হয় নূর, বাংলাতে এটাকে বলা হয় আলো। সেই লাইট দ্বারা রাসূলকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কারণ আপনাদেরকে বুঝতে হবে, আপনার কিতাব ওই ব্যক্তি পড়বে যেই ব্যক্তি কিতাব বুঝবে। টিচিং ওই ব্যক্তি দিবে, তার মানে টিচার স্যার তিনি হবে যিনি টিচিং দেওয়ার মতো, স্টুডেন্টদেরকে টেক কেয়ার করার মতো এবিলিটি যার আছে, সেই কিন্তু টিচার হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। বৃক্ষরোপণ যারা ভালোভাবে করতে পারবে, তাদের কাছেই কিন্তু মানুষ অন্য মাঠে বৃক্ষ ভালো ফলন ফলানোর জন্য তার কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে আসবে। ঠিক তেমনি আপনাকে আমাকেও সূক্ষ্মভাবে আমাকে ফলো করতে হবে। আজকের এই প্রোগ্রাম পৃথিবীতে কি হবে আমি জানি না, কিন্তু আখেরাত এটার জন্য, এই আখেরাতে এটা বিশাল এক বেনিফিট দিবে। আজকের এই মাহফিলের সাথে যারা যুক্ত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যারা এসেছেন খুশি হয়ে আপনাদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। বলতেছে কে? আল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আপনারা কি জানেন আমার নবী আপনার আমার জন্য কি নিয়ে এসেছে? আমরা খুশি হব না সেই রাসূলকে পেয়ে? কথা বলেন, আমরা খুশি হব না? অবশ্যই খুশি হব, কারণ রাসূল আমাদের জন্য নেয়ামত নিয়ে এসেছে। قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার প্রাণের নবী সত্য নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কে? কোরআন, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে কি সত্য নিয়ে এসেছে আপনার আমার জন্য। ফা আমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। লাভ হবে কি? খায়রাল লাকুম, তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীজির শুভ আগমনের মাস হলো বন্ধু এই মাস। এই জন্য আপনাকে আমাকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল দেই আপনাদেরকে, এই পৃথিবীতে নবীজি যে আসলো, অনেকে নবীজিকে আপনার আমার মতো বলে, আমাদের মতো বলে। নবী কি কখনো আমাদের মতো হতে পারে? না। আরো জোরে বলেন না, পারে না। বিশ্বাস কি আপনারা করেন? না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, প্রাণ খুলে শুনেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে, নবীজির মুজিজা যেটা অন্য কোন নবীর বেলায় দেখা যায়নি আর দেখা যাবেও না। ও বন্ধু, কারণ আমার নবী কি দিয়ে আল্লাহ শুরু করেছেন এবং আপনার আমার প্রাণের নবী কি দিয়ে আল্লাহ শেষ করেছে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, সরকারে মদিনা পৃথিবীর বুকে মাত্র আসলো, যখন মা আমেনার জীর্ণ কুটিরে, নিবৃত এক কুটিরে যখন আগমন করলো, আমরা দেখতে চাইলাম মা আমেনার উদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। লজ্জাস্থান যখন দেখার জন্য আমরা গিয়ে গেলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম একটা নূরের অংশ এসে রাসূলের নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায়নি। আর এই আপনি আমি যে আসছি এই পৃথিবীতে, আপনাকে আমাকে নিয়ে দাইমা যে কত কিছু করছে, ঠিক না? ঠিক। আরো জোরে আমরা বলি একবার আঞ্চলিক ভাষা আউসঘর। কি ঘর? বাচ্চা যখন একটা মা প্রসব করে, ঘরটাকে আমরা কি ঘর বলি? আউসঘর। একবার আঞ্চলিক ভাষায় বললাম আউসঘর কই না। এই আউসঘরে যে আসে সে গোসল করে যায়। এই ঘর থেকে বের হইয়া নিজের ঘরে যাইতে হলে কি করে যায়? গোসল করে যায়। তার কারণ হলো বাচ্চার শরীরে নাপাকি আছে। কি আছে? এই নাপাকি নিয়ে ঘরে যাওয়া যায় না, কিছু স্পর্শ করা যায় না। কিন্তু বন্ধু, আপনার আমার প্রাণের নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল, তখন বন্ধু শীষ নবীর মাতা মা হাওয়া, তার মানে আদম সফিউল্লাহর স্ত্রী মা হাওয়া, তিনি নবীজি আগমন করার আগে মা আমেনার গড়ে জান্নাত ছেড়ে চলে এসেছে। আর যারা কন্যা সুবহানাল্লাহ, ঈসা নবীর মা ঈসা রুহুল্লাহ পৃথিবীর বুকে বন্ধু আগমন করেছে। পৃথিবীর বুকে বাবা ছাড়া আসছে। কি ছাড়া এসেছে? বাবা ছাড়া এসেছে। ঈসা নবীর মা মরিয়ম মা আমেনার ঘরে চলে এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে সোজা চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় জান্নাত থেকে যেহেতু নবীজি আসার আগে চলে এসেছে জান্নাতের মেহমান, তাহলে নবীজির শরীর মোবারকে কোনো অপবিত্রতা নাই। আল্লাহ রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছেন একেবারে পুত পবিত্র অবস্থায়। এটা হলো নবীজির মুজিজা। এত ব্যতিক্রম, এত রূপ। বন্ধু, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম দিলেন, কদম দেওয়ার পরে আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে আগে পৃথিবীতে মাথাটা আসে। কি আসে? মাথাটা আসে। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে আগে দিয়েছেন দুইটা কদম। এই জন্য পৃথিবীর যেই কোনো জায়গায়, মসজিদ ছাড়াও আপনি যেখানে নামাজ পড়বেন, অপবিত্র থেকে অপবিত্র জায়গা, যেই জায়গায় এই জায়গা ছাড়া যেখানে আপনি নামাজ পড়বেন সেখানে আপনার জন্য নামাজ হয়ে যাবে। এই পৃথিবীর সন্তান এসে কান্দে ওয়া ওয়া বলে। কি বলে?
ওয়া ওয়া বলে কান্দে, তার ভাষা কেউ বোঝে না। আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল, কদম বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন আর বলতে লাগলেন, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহকে বলতে লাগলেন, মালিক আমার উম্মতকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমার উম্মতকে কি করো? হাওলা করে দাও, আমার হাওলা করে দাও। বন্ধু, নবীজিকে নূর বললে অনেকেই রাগ করে। আপনাকে ওয়ার্ড মিনিং বুঝতে হবে, কি করতে হবে। আমি এই জায়গাটা নিয়ে একটু ছোট্ট করে বলবো, শুনবেন তো। নবীজিকে নূর বললে অনেকেই বন্ধু রাগ করে। অনেকেই বলে না না, নবীজি নূর না, নবীজি মাটি। নবীজি সৃষ্টির আগে কিছুই ছিল না। কি কথা বলে না? নবীজি যখন সৃষ্টি হয়নি তখন কিছুই ছিল না। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহ 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 মাহমুদে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নবীজিকে নূর বললে কি আপনারা রাগ করেন? না। আরো জোরে বলেন। না। রাগ করেন কে কে? হাত তোলেন। রাগের লোক কেউ নাই না? না না। আমি আপনাদেরকে বলি, এই যে আপনাদের জন্য একটা এক্সাম্পল, দারুণ একটা সময় পেয়েছি আমি। এই যে কারেন্টটা চলে গেল, পুরো পরিবেশটা অন্ধকার হয়ে গেছে না? আবার যখন ওখান থেকে ওপেন করে দিল, পুরো পরিবেশটা আবার আলোকিত হয়ে গেছে। আলো আসলেই কিন্তু অন্ধকার কি হয়ে যায়?